যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দিল সেনাবাহিনী। ধর্ণা মঞ্চে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বাধা নিয়ে পুলিশের আপত্তি এবং পাশাপাশি বিজেপির অফিসের সামনে মহিলা মোর্চার বিক্ষোভ। মহিলা মোর্চার বিক্ষোভ কিন্তু ইতিমধ্যেই বিজেপির অফিসের সামনে। আপনাদের দুই ছবি দেখাচ্ছি। একদিকে যখন আজকে তৃণমূলের ভাষা আন্দোলনে সেই মঞ্চ খুলে দেওয়া হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উপস্থিত হন এবং পাশাপাশি বিজেপির বিক্ষোভের ছবি দেখাচ্ছি আমরা। তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দেওয়া হয় আজ সেনাবাহিনীর তরফে এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি মেয়ো রোডে উপস্থিত হন। মঞ্চ বাধা নিয়ে কিন্তু এবার কার্যত বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো জানাবেন বিজেপির অফিসের সামনে মহিলা মোর্চার যে বিক্ষোভ, আরো জানাবেন। এখন সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, আজকে বিজেপির মহিলা মোর্চার একটা মিছিল ছিল। সেই মিছিলের মূল দাবি ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মা সম্পর্কে যে বিহারের এক কংগ্রেস নেতা যে কুরুচিকর মন্তব্য করেছে তার প্রতিবাদে তারা বিজেপির অফিসের সামনে তারা একটা মঞ্চ বাঁধেন। কিন্তু পুলিশ শুরু হবার আগেই সেই মঞ্চ খুলে নিতে যায়, তখন মহিলা মোর্চারা বাধা দেন। তার ফলে কিছু কথা কাটাকাটি হয়। পরে ওই মঞ্চ থেকেই বিজেপির যিনি রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র তিনি ভাষণ দেন। তারপর একটি মিছিল বেরোয়, যে মিছিল সর্দার বল্লভভাই প্যাটেল মূর্তির পাদদেশ অবধি যায় এবং সেখানে রাহুল গান্ধীর একটা কুশপুত্তলিকা পোড়ানো হয়। একদিকে যখন সেনাবাহিনী মঞ্চ খুলে নিচ্ছে, অন্যদিকে কলকাতা পুলিশ চেষ্টা করছে বিজেপির প্রতিবাদ মঞ্চ যেটা বাধা হয়েছিল সেইটা খুলে নেওয়ার। ফলে এইকে কেন্দ্র করে আজকে কলকাতা শহরে বেশ রাজনৈতিকভাবে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বলতে পারবে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। বিজেপির অফিসের সামনে মহিলা মোর্চার বিক্ষোভ এবং সেই মঞ্চ খুলে নেওয়ার অভিযোগ উঠছে এবার পুলিশের বিরুদ্ধে। যদিও সেই মঞ্চ থেকেই কিন্তু বক্তব্য রাখেন বিজেপির মহিলা মোর্চারের সভানেত্রী ধর্ণা মঞ্চে উপস্থিত। এবং পাশাপাশি আমরা জানি আজকে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম যে ভাষা আন্দোলনের যেই মঞ্চ, সেই মঞ্চ কিন্তু আজকে খুলে নেওয়া হয় সেনাবাহিনীর তরফ এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়ো রোডে উপস্থিত হন। আর ইতিমধ্যে বিজেপির অফিসের সামনে মহিলা মোর্চারের বিক্ষোভ। তৃণমূলের ধর্ণা মঞ্চ খুলে দেয় একদিকে সেনাবাহিনী এবং পাশাপাশি পুলিশ কিন্তু বিজেপির মঞ্চ খুলে নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিজেপির অফিসের সামনে মহিলা মোর্চারের বিক্ষোভের ছবি আপনাদের দেখাচ্ছি এখন। এবং পাশাপাশি আমরা জানি যে আজকে যেভাবে সেনাবাহিনীর তরফে তৃণমূলের ভাষা আন্দোলনে মঞ্চ খুলে দেওয়া হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মেয়ো রোডে উপস্থিত হন এবং তীব্র ভর্ৎসনা করেন বিজেপির বিরুদ্ধে। তার আগে তো বললো মহিলাদের মিছিল ছিল, রাহুল গান্ধী সভা থেকে মোদীকে বিজেপির মঞ্চ নিয়ে পুলিশের আপত্তি এবং পুলিশ কিন্তু চেষ্টা করে বিজেপির মঞ্চ খুলে দেওয়ার, এই অভিযোগ কিন্তু করা হচ্ছে বিজেপির তরফে এবং ইতিমধ্যেই বিজেপির অফিসের সামনে মহিলা মোর্চারে বিক্ষোভ শুরু হয়েছে। আর এই বিষয়ে জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান দা, আজকে যেভাবে সেনাবাহিনীর তরফে তৃণমূল কংগ্রেসের যে ভাষা আন্দোলনের মঞ্চ, সেই মঞ্চ খুলে দেওয়া হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেখানে উপস্থিত হন এবং তীব্র ভর্ৎসনা করেন বিজেপিকে।
একেবারেই দেখো, আজকে যখন সকালবেলা যখন এই মঞ্চ খুলতে আসে বিজেপি এবং সেনাবাহিনীর লোকজন এবং সেনাবাহিনীর লোকজন এসে যখন মঞ্চ খোলে, তারপরেই কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন এই পুরো বিষয়টি জানানো হয়, তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখানে আসেন এবং তিনি যখন আসছিলেন সেই সময় এখানে যারা খুলছিলেন মঞ্চ, সেনাবাহিনীর জওয়ানরা যারা ছিলেন তারা কিন্তু এখান থেকে চলে যান। মুখ্যমন্ত্রী এসেই প্রথমেই বলেন যে আপনারা পালাচ্ছেন কারণ আপনাদেরকে আমরা সম্মান করি, আপনারা যে উর্দিটা পড়েন সেটাকে আমি রেসপেক্ট করি। এটা তাদেরকে দিয়ে করানো হচ্ছে, বিজেপি এই পুরো কাজগুলো আছে বলে তিনি অভিযোগ করেন এবং এখানে তিনি কিন্তু দুটো বিষয় স্পষ্ট করে দেন যে এই ভাষা আন্দোলন যেভাবে চলছে সেই ভাষা আন্দোলন কিন্তু এইভাবে চলবে এবং এইভাবে তাকে আটকানো যাবে না। যদি দরকার পড়ে এর থেকে তীব্রতর আন্দোলন হতে পারে, কিন্তু কেউ এইভাবে কাউকে দিয়ে আন্দোলন থামানো বা আন্দোলনকে থামিয়ে দেওয়া এটা কিন্তু কোনোভাবে সম্ভব না এবং এই আন্দোলন থামবে না। তিনি স্পষ্ট বলেন যে সেনাবাহিনীকে আমরা সম্মান দিই, কিন্তু তারা এসে আজকে যেভাবে তৃণমূলের পতাকা খুলে দিল, তারা যেভাবে এসে এখানে যে প্ল্যাকার্ড গুলো ছিল সেইগুলো খুলে দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি ছিল সেইগুলোকে খুলে দিল, এইগুলো কি করে পলিটিক্যালাইজ কাজ কি করে করলো সেনাবাহিনী? এই প্রশ্নটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তারা আজকে যদি কোনো অনুষ্ঠান করতে চান তাহলে পরে কি সেক্ষেত্রে তাদেরকে কি এই পারমিশন নিতে হবে? তাহলে পরে কি কেন্দ্র থেকে কোন রকম কোনো পারমিশন না নিয়েই কিন্তু তারা অনুষ্ঠান করবেন এবং যেখানে যেখানে এর জন্য যদি কেন্দ্র সরকারের থেকে পারমিশন নেওয়ার জন্য কোনো বিষয় থাকে তাহলে সেখানে তারা কোনো রকম ভাবে সভা করবেন না এবং করবেন না। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এরপর প্রধানমন্ত্রী যখন এখানে সভা করতে আসেন তার পারমিশন কিন্তু রাজ্য সরকার দেয় এবং এটাকেই কিন্তু কার্টি বলে। এই কার্টিসিটা কিন্তু আমরা দেখাই, সেটা কিন্তু বিজেপির কাছে সেই আশাটাও করা সম্ভব না এবং সেই জিনিসটাই আজকে তিনি বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে আগামী দিনে এই আন্দোলন চলবে, এই আন্দোলন আরো তীব্রতর হবে। এই আন্দোলন যদি এই মঞ্চ খোলারই বিষয় থাকতো তাহলে পরে তারা এইখানকার যারা কর্মকর্তা যারা এই মঞ্চটা করেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা যোগাযোগ করতে পারতেন, মনোজ বর্মার সঙ্গে সিপির সঙ্গে যোগাযোগ করতে পারতেন, তারা যোগাযোগ করতে পারতেন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে, তারা যোগাযোগ করতে পারতেন আমার সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ডুরান্ড কাপের সময় কিন্তু তারা বারবার তার সঙ্গে যোগাযোগ করেছেন, সেনাবাহিনীর সঙ্গে বিশদে আলোচনা হয়েছে, সব রকম কথাবার্তা হয়েছে, সবকিছু হয়েছে। সেক্ষেত্রে কোনো রকম ভাবেই তাদের সঙ্গে সব রকম সহযোগিতা করা হয়। সেক্ষেত্রে তারা যদি বলতেন তাহলে পরে নিশ্চয়ই তাদেরকে সব রকম সহযোগিতা করা হতো, কিন্তু তারা কোনো রকম তাদের সাথে কথা না বলে তারা আজকে সেনাবাহিনীর সেনা জওয়ানরা উর্দি পরে এসে তারা এই মঞ্চ খুলতে শুরু করেছে। একটা পলিটিক্যালাইজ ব্যাপার, সেই পলিটিক্যালাইজ ব্যাপারটাকেই কিন্তু আজকে পলিটিক্যালাইজ করা হলো এবং সেনাবাহিনীকে এইভাবে ব্যবহার করা হলো। তিনি স্পষ্ট বলেছেন যে সেনাবাহিনীর ওপর তার কোনো রাগ নেই, সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেনাবাহিনীকে এইভাবে ব্যবহার করেছে হলো ডুয়েল ইঞ্জিন সরকার, বিজেপি এইভাবে পুরো কাজটা করেছে। এই জন্য বিজেপিকেই পুরো এই বিষয়টার জন্যই কিন্তু দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ। দীপ্তিমান ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। পাশাপাশি আমরা জানি যে আজকে বিজেপির যে পূর্ব কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু বিজেপির মহিলা মোর্চা তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে এবং সেখানেই কিন্তু তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে যে পুলিশ তাদের মঞ্চ বাঁধতে দেয়নি। রাহুল গান্ধীর বিরূপ মন্তব্য নিয়ে আজ বিজেপির মহিলা মোর্চারের আন্দোলন। ইন্টিমেশন দিয়েছিলাম প্রথমে যে কলেজ স্কয়ার থেকে আমাদের ধর্মতলা অবধি আমাদের মিছিল হবে, কিন্তু আপনারা জানেন যে তাদের বারণের জন্য আমরা সেই রুট চেঞ্জ করি এবং আমরা এখানে সভা এবং এরপরে আমরা মিছিল করব বলি, কিন্তু এখন এসে ওনারা বলছে এখানে সভা করা যাবে না, আমাদের এই মঞ্চ তৈরি করতে দেয়নি, বাধা দিয়েছে, আমাদের মঞ্চ ভেঙে ফেলতে চেয়েছিল, আমরা এখানে বসেছি, আমরা এই মঞ্চ ভাঙতে দেব না, কারণ আমরা উনাদের কথা মতোই এই প্রোগ্রাম নিয়েছি, এই রুট করেছি। অতএব এখন এসে ওনারা বলবেন এটা ভেঙে দেবো, করতে দেবো না, এটা আমরা করবো না, আমাদের ওপর দিয়ে ওনারা লাঠি মেরে ভেঙে দিয়ে আমাদের তুলে দিক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা এই মঞ্চেই এই সভা করব এবং আমরা মিছিল করব। আজকে যেভাবে সেনাবাহিনীর তরফে ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দেওয়া হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেখানে উপস্থিত হন মেয়র রোডে এবং তারপরেই তিনি কিন্তু তীব্র কটাক্ষ করেন বিজেপিকে। পাশাপাশি তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন ভাষা আন্দোলনের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলবে এবং আগামীকাল দুপুর 2টো থেকে রাজ্য জুড়ে টিএমসির তরফে কিন্তু বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে।